রহিম। পবিত্র ঈদুল আজহার নামাজের পরে আমরা দীর্ঘ ত্যাগের মহিমায় আমরা কুরবানকে পশু কুরবানি দিয়ে দেশের বিভিন্ন প্রান্তে বাংলাদেশের জনগণ, ভ্রমণ পিপাসু ভাই ও বোনেরা সকলকে জানাই আছরাঙ্গার দিঘি জয়পুরহাট খেতলালের পক্ষ থেকে সবাইকে সাদর সম্ভাষণ। আমরা দীর্ঘ স্বৈর শাসকের পরে এবং সেই স্বৈর শাসকের সময়ে এই আছরাঙ্গার দিঘি থেকে ইতিহাস ঐতিহ্য থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য সেখানকার গাছপালা, তারপরে পুকুরের গভীরতা এবং পাড়ের যে সৌন্দর্য সবকিছু নষ্ট করে ফেলেছিল। সেইগুলি ফিরিয়ে আনার জন্য আমরা গত 5 তারিখের পরের থেকে ডোর টু ডোর কাজ করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় রেনেসা অ্যাগ্রো লিমিটেড বাংলাদেশ সরকারের পক্ষে এই আছরাঙ্গার দিঘিকে লিজ নিয়ে সরকারের রাজস্ব খাতকে বৃদ্ধি করার লক্ষ্যে এই আছরাঙ্গার দিঘিতে মৎস্য খামার প্রজনন এবং মাছ চাষে দেশের অর্থনীতিতে সমৃদ্ধি করার লক্ষ্যে এবং দেশের এই ভ্রমণ পিপাসু যে ভাই ও বোনেরা, নারী শিশু, তারা এই আছরাঙ্গার দিঘিকে ইতিহাস ঐতিহ্য যেন ধরে রাখতে পারে এবং তুলে ধরতে পারি, সেই জন্য এই আছরাঙ্গার দিঘিকে আগামীতে বাংলাদেশ জাতীয়তাবাদী আমরা ইতিমধ্যে আমাদের এই আছরাঙ্গার দিঘির সম্পর্কে তুলে ধরেছি এবং আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় ইতিমধ্যেই জাতীয় সংসদে এই আছরাঙ্গার দিঘির এবং আছরাঙ্গার দিঘির আশেপাশে একটি সরকারের পক্ষ থেকে একটি পর্যটন কেন্দ্র গড়ে তোলার লক্ষ্যে ভূমি অ্যাকোয়ার করে এবং সেখানে যেন ভ্রমণ পিপাসু মানুষেরা এখানে যেন সাদরভাবে এবং সুন্দরভাবে সুন্দর পরিবেশে ভ্রমণ করতে পারে এবং বিশ্ব দরবারে এই 1992 সালে আপসীর নেত্রী বেগম খালেদা জিয়ার এসেছিলেন সেই আছরাঙ্গার দিঘি খননে এবং সবকিছু আমরা সেই আছরাঙ্গার দিঘিকে আবার সেই মরহুম বেগম খালেদা জিয়ার সেই স্মৃতিগুলিকে আমরা এবং বিশ্ব দরবারে আছরাঙ্গার দিঘিকে তুলে ধরতে চাই এবং দেশ বিদেশ থেকে বাংলাদেশের ভ্রমণ পিপাসু আনাচে কানাচে সকল সেক্টর থেকে আমাদের ভ্রমণ পিপাসু ভাইরা যেন এখানে এসে নিরাপদে ভ্রমণ করতে পারে, সেই জন্য আমরা উদাত্তভাবে আমরা রেনেসা অ্যাগ্রো ডোর টু ডোর কাজ করে যাচ্ছি। আমরা এই মৎস্য খামারের পাশাপাশি পাড়ের যে সৌন্দর্য, পাড়ের গাছের যে যত্ন এবং এই পাড়ে গাছ, তারপরে ফুলের গাছ, বিভিন্ন ধরনের নার্সারি জাতীয় কিছু বনজ প্রজাতির আমরা গাছ ইতিমধ্যেই কর্মসূচি হাতে নিয়েছি। তাই আমরা আগামী এই শুক্রবার, শনিবার, রবিবার এই আছরাঙ্গার দিঘিকে বিশ্ব দরবারে এবং বিশ্ব ভ্রমণ পিপাসুদের, দেশ বিদেশে থাকা ভ্রমণ পিপাসু ভাই বোনদের আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। আগামী শুক্রবার, শনিবার এবং জয়পুরহাট, কালাই, খেতলাল, আক্কেলপুর বিভিন্ন অঞ্চলে বগুড়া থেকে আসা ভাই ও বোনেরা আপনারা আগামী শুক্রবার, শনিবার এই 3 দিন আছরাঙ্গার দিঘিতে এসে ঘুরে যান এবং আপনারাও এখানে এসে ভ্রমণের যে একটি জায়গা, সুন্দর যে পরিবেশ, সেটি আপনারা উপভোগ করুন এবং এখানকার পরিবেশ নিয়ে আপনারা দেশ বিদেশে কথা বলুন। আমরা আগামীতে এই আছরাঙ্গার দিঘি আমরা আরেকটু সৌন্দর্য বর্ধনের জন্য আগামী বছরই আমাদের এই খনন কর্মসূচি আমরা হাতে নিব, যাতে যেন
আমরা এই আছরাঙ্গার দিঘিকে আমরা আমাদের জয়পুরহাটের একটি শিল্প কারখানা হিসাবে, যেমন পর্যটনের একটি জায়গা হিসেবে গড়ে তুলতে পারি এবং পর্যটন শিল্পে যেন আমরা সেখানে আমাদের যে অর্থনৈতিক যে সমৃদ্ধি সেটি যেন রাখতে পারি এবং দেশের মাছ চাষে মাছের প্রকল্পকে এবং মাছের খামারিদেরকে নিয়ে আমরা যেন এখানে একটি সুন্দর পরিবেশ তৈরি করতে পারি, সেই জন্যই আমরা কাজ করে যাচ্ছি। তাই আমরা এই আগামী রবিবার পর্যন্ত যে মেলা, সেই মেলাতে আমাদের এখানে বিভিন্ন নাগরদোলা, নৌকা, তারপরে হাঁস প্রতিযোগিতা, গ্রামীণ যে অবকাঠামো, গ্রামীণ যে খেলাগুলি, সেইগুলি নিয়েই আমরা এখানে গ্রামীণ সংস্কৃতি, যেমন ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে যে বাউল সঙ্গীত, সবকিছুই আমরা আয়োজন করেছি। তাই আমরা এখানে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা দূর দূরান্ত থেকে এসে আমাদেরকে এখানে একবার এসে ঘুরে যান, চলো যায় আছরাঙ্গার দিঘিতে। সবাইকে ধন্যবাদ, সবাইকে আগামীর এই সুন্দর পরিবেশে আবারও আসার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ঈদ মোবারক, ঈদ মোবারক।